ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে উত্তাল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। পশ্চিমবঙ্গের বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠানোর প্রস্তাব দেন। তিনি দাবি করেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ চান। মমতার এই বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। প্রশ্ন উঠেছে, একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে এমন মন্তব্যের অধিকার কারো আছে কিনা। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মমতার এই প্রস্তাব বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি স্পষ্ট অবজ্ঞা। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, এখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর মতো কোনো পরিস্থিতি নেই। বরং শেখ হাসিনার শাসনকালেই দেশের সবচেয়ে বেশি অশান্তি, গুম ও খুন হয়েছে। তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসাম্প্রদায়িক ও উদার নেত্রী হিসেবে জানতাম, কিন্তু এই বক্তব্য প্রমাণ করে তিনি ভারতের আগ্রাসী মনোভাবের ধারক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মমতার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। লন্ডন থেকে মুঠোফোনে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মমতার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি হুমকি। ভারতের নেতারা বারবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। তারা নিজেদের মর্যাদা রক্ষায় যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সম্প্রতি বাংলাদেশের ইসকন মন্দিরকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিএনপির নেতারা মনে করেন, ইসকনের কর্মকাণ্ড বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। মির্জা ফখরুল ইসলাম বলেন, ইসকনের সাম্প্রতিক ভূমিকা অত্যন্ত রহস্যজনক। এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হুমকি সৃষ্টি করছে। মমতার বক্তব্য সেই ষড়যন্ত্রকে আরও উস্কে দিয়েছে। বিএনপি নেতা রুহুল কবির রিজভী তিস্তা নদীর পানি চুক্তি বাস্তবায়িত না হওয়া, ফেলানীর ঝুলন্ত লাশ এবং গুজরাটের দাঙ্গা প্রসঙ্গ টেনে ভারতের রাজনীতিবিদদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া কোটি কোটি টাকা ভারতের নেতাদের পেছনে ব্যয় করা হচ্ছে। সেখান থেকেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সাহস পাচ্ছে তারা। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক মহলে মমতার বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, এটি ভারতের আধিপত্যবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। বিএনপির নেতারা মনে করেন, মমতার এই বক্তব্য ভারতের নীতি নির্ধারকদের বাংলাদেশের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেছে। তারা অভিযোগ করেছেন, ভারতের নেতারা বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করে নিজেদের একতরফা স্বার্থ হাসিলের চেষ্টা করছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টারা মমতার এই বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছেন। তারা মনে করেন, এটি ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য ক্ষতিকর। বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতৃত্ব পরিষ্কার করেছে, তারা কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির প্রভাব ঠেকাতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। মমতার প্রস্তাব ও বাংলাদেশের অবস্থান নিয়ে আপনাদের মতামত জানতে কমেন্ট করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।